কোটি টাকার খাল খনন প্রকল্প অথচ খালের আগের গভীরতাই রয়ে গেছে এমন অভিযোগ উঠেছে পটুয়াখালীর রাঙাবালী উপজেলায়। স্থানীয়দের দাবি, নির্ধারিত গভীরতা বজায় না রেখে দায়সারাভাবে চলছে রূপার খাল খননের কাজ। ভিতর থেকে মাটি আইনা পার বাঁধে, আর আমাকে এই জায়গায় পার বান্ধা হয়েছে কি ওই পার কাটিয়া পাড়ের মাটি দিয়া ঢালাই করিয়া ওই একটু কাছের মানে 10 ফুট খাল থেকে 10 ফুট দূরে থেকে একটু লেওয়া মাটি উড়াইয়া উপর দিয়ে একটা লিপ দিয়েছে। আগের মাটি সব শক্ত পার কাটা মাটি, খাল বড় করছে কিন্তু গভীর দিয়ে যে পানিটা স্রোত দৌড়াইবে ওই গভীর হয় নাই। এরকম যে খাল খনন হয় আমরা কখনো দেখি নাই, কিন্তু এবছর দেখলাম। জলাবদ্ধতা নিরসনে রাঙাবালী সদর ইউনিয়নের মাঝ নেতা থেকে আমলিবাড়িয়া পর্যন্ত প্রায় 5078 মিটার খাল খননের প্রকল্প হাতে নেয় এলজিইডি। প্রায় 1,67,00,000 টাকা ব্যয়ের এ কাজ বাস্তবায়ন করছে মেসার্স আম্বিয়া এন্টারপ্রাইজ। তবে এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশন ও কচুরিপানা পরিষ্কার না করেই খনন কাজ চালানো হচ্ছে। যে খাল খনন করছে আমাগো, এটা কোনো খাল খননের মধ্যেই পড়ে না। হেরা সাইড দিয়ে পার কাটিয়া নামাইয়া সেই পারই ভালো করে মিশিয়ে দিয়ে যায়, জমিটি সম্পূর্ণ নষ্ট করে ঠিক আছে। ভিতরে কোনো মাটি কাটে নাই, কিছু করে নাই। হেরা কচুরি উঠে নাই, পানি সব দূষিত হয়ে গেছে। এই এলাকার মানুষ দূষিত পানিতে বসবাস করতে আছে। আমাকে একটা দুর্ভোগের মধ্যে হালাই দিয়ে গেছে। বড় কিন্তু উনি খালের কচুরি উড়ায় নেয়, মাটি কোনো রকম আটখানে মাটি কোনো রকম চলাইছে, আর এইটার মধ্যে তো টোটালি চলাই নাই। দাঁড়ারে খালি কোনো একটু লিপ দিয়ে থিয়ে গেছে। কইলে হ্যাঁ গুরুত্ব দেয় না কথারে, আমাকে পাত্তাই দিয়েছেন এলাকার মানুষের। সরেজমিনে দেখা যায় খালের বিভিন্ন অংশ এখনো কচুরি পানায় ঢেকে আছে। অনেক জায়গায় আগের গভীরতাই রয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। এছাড়া খালের পাড়ে ফেলে রাখা মাটি আবার খালের ভেতরে পড়ে পানি প্রবাহে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা তাদের। যাই নাই, হ্যাঁ করে অনুরোধ করে বলছি, ভাই তোরা মাঝে তো মাটি উড়া। হ্যাঁ আমার কথা শোনে না। হেরবে কি করছে, লাস্ট সময় কি করছে, আমাকে জমিনের মাটি আমাকে জমিনি জাঙ্গালের উপর দিয়ে উঁচু করেছে মাটি। এখন এক ক্লাসে 2 ক্লাসে বৃষ্টি পড়লে ওই মাটি আর থাকবে না, দুইয়া এই খালের মধ্যে চলে যাবে গিয়া। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সরকারি নকশা ও নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। কোথাও ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন করা হবে। এই কাজটি চুক্তি 1,67,00,000 টাকা বরাদ্দ রয়েছে। উক্ত কাজটি গত বছর জুলাই মাসের 14/7/2025 তারিখে শুরু হওয়ার কথা ছিল এবং সে কাজটি আগামী জুলাই মাসের শেষের দিকে সম্পন্ন হওয়ার কথা। ইতিমধ্যে কাজটি প্রায় শেষ পর্যায়ে। তো আমরা ডিজাইন এবং প্রক্ষণ অনুযায়ী কাজ তদারকি করছি এবং সেইভাবে চলমান রয়েছে। ঠিকাদার প্রতিনিধির যেভাবে কাজ করার কথা সেইভাবে আমাদের বলা আছে। যদি কোথাও ত্রুটি পরিলক্ষিত হয় সেটা আমরা সংশোধন করব এবং সেই অনুযায়ী তাদের বিল প্রদান করা হবে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে সঠিকভাবে খাল খনন নিশ্চিত করতে হবে। না হলে জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে নেয়া কোটি টাকার এই প্রকল্প জনভোগান্তি কমানোর বদলে প্রশ্নের জন্ম দেবে সরকারি অর্থের ব্যবহার নিয়েই। এক সপ্তাহ আগে খাল খনন করে গেছে, এটা কোনো খাল খননের মধ্যেই পড়ে না। এই যে সাইডের থেকে মাটি নিয়ে শুধু অল্প কিছু মাটি বাইন্ধে তারা চলে গেছে। তারপর আমাদের গ্রামের এই যে কচুরি উড়ানোর কথা ছিল তাও উড়ায় নেই, শুধু কচুরি দিয়া সাইড মেরে গেছে, একটা ভোগে হালাই থুয়ে গেছে। আগেই আসছে ভালো ছিল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।